সহজে বর্ডারের ওই পার থেকে পেঁয়াজ আসবে না, এজন্য আবার ইচ্ছা মতো মজুত করেন না, পাবলিকের প্রয়োজনে ছেড়ে দিয়েন। তাহলে আমরা ঢাকা থেকে বসে বসে আপনাদের ফরিদপুরের পেঁয়াজ খাইতে পারবো, নাহলে দেখা যাবে ফরিদপুরের পেঁয়াজ আর আমাদের নসিবে থাকবে না। পেঁয়াজের দামটা বাংলাদেশে খুব বেশি উঠানামা করে, একেবারে ডবল সেঞ্চুরি ট্রিপল সেঞ্চুরি পর্যন্ত হয়ে যায়। বাংলাদেশ এমন এক আজীব দেশ, বাড়তে থাকলে আর থামানো যায় না, আর যেটা একবার বেড়ে যায় এটা আর কমে না। যাই হোক, উঁচু আওয়াজে তাকবীর দিব তো আমরা ইনশাআল্লাহ। বলে হুজুর এটা কি ওয়াজ নাকি? এটা তো আমরা নিজেরাই জানি, দিতে পারি। কই দেন না তো। আবার যদি বলে অমুকের সৈনিক, অমুকের জয়, 10 জন যুবক মিলে যখন চিল্লানি দেয় মাটি সহ কাঁপতে থাকে। ঢাকার শহরে আমরা দেখি তো, আরে তুমি যার জয়, যার সৈনিক, গিয়ে দেখো মাটির নিচে তার হাড্ডি পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। তো তার সৈনিক হয়ে তোমার কি হবে? তার সৈনিক হয়ে তোমার কি লাভ হবে? আমি মাহফিলে গেলে আমার এখন বড় কাজ হচ্ছে মানুষদেরকে স্লোগান দেওয়ার। কেন? 16 বৎসর এই বাংলা ওই বাংলা জয়ের স্লোগান দিছে, আবার আমরা যখন তাকবীর দিতে গেছি আমাদের বাধাও দিছে। আমাদের যুবকেরা স্লোগান ভুলে গেছে, এই জন্য আগে ওদের স্লোগান ঠিক করতে হবে। দরকার আছে না নাই? অনেক কথা। এই জন্য আমি আয়োজকদের বলছিলাম, ভাইরে আমার বয়ান 10টার পরে নিও না, একটা মাত্র প্রোগ্রামে যাইতেছি, 9:30 থেকে 10টা আমার দিয়ে দিও। এখানে আসে শুনি কজন না, 10টায় তো এতক্ষণ শুনছি, এসে শুনি 10:30টায়। মাওলানাকে উঠাইছে দেরি করে, তো উনি তো বয়ান করবেই। আমাদের যাদের প্রোগ্রাম, দেখো আমাদের টাইম শিডিউলটা আমরা খুব মেনটেন করি, আয়োজকরা যত ঝামেলা করে ফেলে। যাই হোক, তারা নাকি সব কলেজের যুবক 10 জন, 2 জন আছে মাদ্রাসার, নতুন, বুঝে না, কাজ ঠিক মতো করতে পারে না। বিশেষ করে আমাদের এই নগরকান্দার নেতা মাওলানা নুরুল আমিন, নূর অনেক মহব্বত করে, অনেক মহব্বত করে, যার জন্য অনেক কিছু বুঝাইতে পারি না। এবার বলছি তালিম আল্লাহ, তোমার তালিমের জন্য আমি প্রোগ্রামে যাবো ইনশাআল্লাহ। অনেক কষ্ট করছে, শুরু থেকে আমার পিছনে লেগে আসে যাতে এই প্রোগ্রাম কোনোভাবেই মিস না হয়। কিন্তু আমি বড় স্বার্থপর, আমার সঙ্গে যারা কাজ করে না আমি তাদের প্রোগ্রাম রাখতে চাই না। বাঁচবো কয়দিন এইভাবে নিজের গলা ব্যবহার করে? আমি তো পেশাজীবী, কি বলে, পেশায় বক্তা না। আমি এক যুগ ছিলাম 24 ঘন্টার শিক্ষক, এরপরে আন্দোলন সংগ্রাম করছি, আন্দোলন সংগ্রামের প্রয়োজনে এখন মাহফিলেও কথা বলি। আমার টার্গেট কোরআন সুন্নাহ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা। সুতরাং আমাকে এই কাজে যারা সহযোগিতা করবে আমি ওদের প্রোগ্রামে যাব। এর বাইরে লক্ষ লক্ষ প্রোগ্রামে গিয়ে আমার লাভ কি? আমি তো বলি একটা সময় মাহফিল থাকবে, থাকবে না ইসলাম। মাহফিল থাকবে, ইসলামটাই থাকবে না। তো স্যার বলেন কি, মাহফিল কি ইসলাম না? আর আমরা যখন জেলে ছিলাম, রহমানী সাহেব একজন জেলে ছিল, তখন তো মাহফিল হয়েছে। সব আলেম যদি জেলে যায়, তারপরে একদল আলেম থাকবে মাহফিল করবে। যদি তাওহিদি জনতা মাহফিল না করে, তো সেকুলাররা টাকা দিয়ে মাহফিল করাবে। ধর্মের নামে লোকদের জমায়েত করা সহজ, ধর্মের নামে লোকদের জমায়েত করবে, আর ওনারা গিয়া গিয়া বক্তৃতা দিবে, রাজনৈতিক বক্তৃতা। আবার আমাদের বলবে কি আমরা নাকি মাহফিলে রাজনীতি করি। আচ্ছা, মাহফিলে রাজনীতি করি, রাজনীতি করে অপরাধ করতেছি, তো তুমি রাজনীতিবিদ একটা মাহফিলের প্রধান অতিথি কেমনে হও? ইমাম সাহেবের বিরুদ্ধে একটা ন্যাক্কারজনক অভিযোগ আনে সব সময় কিছু মুসল্লি আসে, ইমাম রাজনীতি করে। আচ্ছা, রাজনীতি করা অপরাধ? অপরাধ। তো তুমি মুসল্লি সাহেব কেমনে রাজনীতি করো? মুসল্লি সাহেব রাজনীতি করে না। রাজনৈতিক বক্তৃতা করলে যদি ইমামতি না করা যায়, তো তুমি রাজনীতিবিদ, মসজিদ কমিটির সভাপতি কেমনে হও? অনেক ব্যথার জায়গা আছে ফরিদপুরে আমার ছাত্র জীবন থেকে আসা যাওয়া। কেন?
এই ফরিদপুর আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ যতগুলো ঘাঁটি ছিল, অন্যতম ঘাঁটি ছিল এই ফরিদপুর। অনেক আন্দোলন সংগ্রাম এই ফরিদপুর থেকে হয়েছে। মাওলানা মাসরুর সাহেব এসছেন, মাঝখানে আমাদেরকে একটু বিরহের সাগরে ভাসিয়ে রাখছিলেন বিন্দু দিকে। মাশাআল্লাহ, ভাঙ্গার ওই যে মডেল মসজিদের খতিব এখন আমাদের সঙ্গে, ওলামাদের সঙ্গে যুক্ত। এই জন্যই যুক্ত হয়েছেন, আমরা খুশি। বড় কর্মঠ মানুষ, ফাআল মানুষ, সাহসী মানুষ, যে কোনো কাজ সামনে আসে, ভয় পায় না। আমরা যখন আন্দোলন করি, প্রথমের আন্দোলন ছিল কত, 2001-এর আন্দোলন, এরপরে হেফাজতের আন্দোলন, নানা আন্দোলনে জালেম ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়া মার্ডার মামলার আসামি পর্যন্ত হয়েছে। আমাদের এখানে আরেকজন লিয়াকত সাহেব আছেন, আমরা যাকে বলি ইমাম লিয়াকত, আপনারা চেনেন, যারা দীর্ঘ সময় ধরে মুফতি আমিন রহিমাহুল্লাহর সঙ্গে কাজ করেছে, দীর্ঘ সময় ধরে কাজ করেছে। আমি এখন একটা নীতিমালার উপরে চলে এসেও আমি এই সংগঠনের নেতাদের একজন, এই মাওলানা যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়ে, মাওলানা মানে মাজাজে মায়াউল মাওলানা হয়ে যাবে, এবার মেশকাত আগামীতে দাওরায়ে হাদিস। আমি তাকে বলছি, দেখো, যদি আমাকে মহব্বত করে আমার সঙ্গে কাজ করতে হবে, আমি এমন কোনো ডোল তবলা না আমাকে বাজায় ছেড়া দিবা। আমি পরিষ্কার বলি এই কথা, আমার সম্পর্কে কারো মেজাজ যদি শুদ্ধ না হয়, বিশুদ্ধ না হয়, কারো চিন্তা যদি শুদ্ধ বিশুদ্ধ না হয়, তোমাকে সেলুট, তোমাকে সালাম, তুমি তোমার পথে চলো। যদি বলো না আমি আপনাকে প্রশ্ন করে আপনার মেজাজ সম্পর্কে জানতে চাই, প্রশ্ন করো, ওপেন। আমি আমার মিশন, আমি আমার ভীষণ, আমি আকাবেরদের চিন্তা চেতনাকে ফলো করি, আমি আকাবেরদের কর্মপন্থাকে ফলো করি। যদি আকাবেরদের কর্মপন্থা বুঝে না আসে, আমারটা তোমার বুঝতে চাও, আমিও জবাব দিতে চাই। এবং আমি কি চাই, আমার কি টার্গেট, আমি ওপেন। হাজারো মাহফিলে বলে আসছি, টেলিভিশন মিডিয়ায় বলতেছি, লেখনীর মধ্যে বলতেছি, তারপরে নগরকান্দার ওলামা ছাত্রদের বলবো, কোনো বিষয়ে জানবার চাইলে জেনে নিতে পারো। শুধুমাত্র মহাব্বত করা আর কাজে সহযোগিতা না করা, এটা কখনোই প্রকৃত মহাব্বত হতে পারে না। আমি কথা দীর্ঘ করব না, যেহেতু নগরকান্দা আমি আমার মনে হয় এবার প্রথম আসছি। আমি আপনাদের কাছ থেকে 3টা সমঝোতা চুক্তি স্বাক্ষর করে যেতে চাই। আজকে 3টা ওয়াদা নিয়ে যাব। আপনাদের আর আমাদের মধ্যে সমঝোতার দরকার আছে না নাই? আছে। আমি একেবারে সামনে যারা দাঁড়ায় আছে ছাত্ররা সম্ভবত, তোমরা বসো, না হলে গো, কম্বলই করো। আমি কথা খুব সিরিয়াসলি বলি, কম্বল গরম করো, যাও। আর যদি মন চায় মাহফিলে বসো। লাখো লোকের জমায়েত দরকার নাই, ইমানই বলে বলিয়ান 313 জন হইলেই যথেষ্ট। আমরা দেখছি, অনেক দেখছি, একজন মুফতি আমিনীকেও দেখছি, আবার লাখো জনতাকেও দেখছি। লাখো শাইখুল হাদিসকে দেখছি, একজন মুফতি আমিনীকে দেখছি। লাখো মুফতিকে দেখছি, একজন মুফতি আমিনীকে দেখছি। লাখো বড় আলেমকে দেখছি, একজন মুফতি আমিনীকে দেখছি। লাখো আলেমকে নতজানু হতে দেখেছি, একজন মুফতি আমিনী মাথা নত করে না। আমাদের চোখের সামনে এগুলো দেখা। 3টা সমঝোতা। আমি থানা পর্যায়ে, জেলা পর্যায়ে বক্তৃতা করলে থানা এবং জেলা পর্যায়ের সাধারণ মানুষের সঙ্গে 3টা সমঝোতা চুক্তি করি। আজকে এটা যদি করি আপনাদের কষ্ট হবে না তো? শেষবারের মতো দাওয়াত দিচ্ছেন মনে করেন, আর আমিও শেষবারের মতো বয়ান করতেছি। এমনিও মরে গেলে আগামী বছর শেষবারই হবে। মরে গেলে, আপনি মরে গেলে আপনার জন্য শেষ, আমি মরে গেলে আমার জন্য শেষ। এসব পরোয়া করি না। তবে আমি আমার ব্যথার জায়গা থেকে, এ মাওলানা রহমানী সাহেব বলে গেছেন জেলখানায় সাক্ষাৎ হয়েছে, আমি সেই 11 থেকে জেলখাটা শুরু করছি। মুফতি আমিন রহিমাহুল্লাহ ছিলেন, 11তে খাটলাম, 13, 14 শাপলা চত্বরের ট্রাজেডির পরে আবার এবার 21-এ এসে সবার আগে আমারে
বললাম আমারে সবার আগে কেন, আর কেউ দেখেন না? তা আপনার মুখটা আগে বন্ধ করা লাগবে। আপনি বাইরে থাকলে আমাদের জন্য ঝামেলা। চলেন সরকারি মেহমানখানায় চলেন, 2.5 বছর মেহমানখানায়, আবার 2.5 মাস বিশেষ মেহমানখানা, ঘুরে 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 রিমান্ড, জুলুম এবং টর্চার। ফেসিবাদের পতন কেন হয়েছে? আন্দোলন মাত্র উসিলা। তারা সবচাইতে বেশি জুলুম করেছে উলামাদের উপরে। আমরা আন্দোলন সংগ্রাম করি, আমাদের কে না চিনে বাংলাদেশে? আমাদের সঙ্গে তারা যে আচরণ করেছে, একজন অচেনা যুবককে ধরে তার সঙ্গে কি আচরণ করবে? হয়েছেও তাই। হেফজখানার ছাত্র পর্যন্ত বছরের পর বছর ধরে তারা ওই হাই সিকিউরিটি ফাঁসির সেলে আটকে রেখেছিল। জুলুম অনেক হয়েছে, আমরাও নীরবে জুলুম সহ্য করেছি। পতন হয়েছে, ওলামাদের উপর জুলুম করেছে, আল্লাহ তাদের উপর গজব ঢেলে দিয়েছে, আল্লাহর গজবে তাদের পতন হয়েছে। কথা ঠিক না বেঠিক? আমার কথা একটু এদিক সেদিক হয়ে যাবে, সময় যেহেতু হাতে কম, আমি সব বিষয়ে পূর্ণ কথা বলতে পারবো না। 16 বছর একদল জুলুম করেছে, আগামীতে এসে কেউ জুলুম করবে না, কোনো গ্যারান্টি আছে? যে কেউ জুলুম করতে পারে। তবে তাদেরকেও মনে করিয়ে দিতে চাই, অতীতে আলেমদের উপর জুলুম করছে, তাদের পরিণতি ফেরাউনের পরিণতি হয়েছে। ভবিষ্যতেও যারা আলেমদের উপর জুলুম করবে তাদের পরিণতিও একই হবে। আমাদের একটু কষ্ট হয়েছে জেলখানায় থাকতে, তবে ওলামায়ে কেরাম জেলখানাকে ইবাদতখানা বানিয়েছিলেন। ইবাদতখানা, আলেমদের জন্য সেটা জেলখানা ছিল না। ওরা মনে করেছে জেলে ভরে মানুষ থেকে আলেমদের বিচ্ছিন্ন করবে, বিচ্ছিন্ন করতে পারে নাই। 4 লক্ষ মসজিদে এই মুসল্লিরা ইমামের চেহারা দেখে দেখে বুঝে গেছে ইমাম কষ্টে আছে, কেননা আলেমরা জেলে আসে। কোন মসজিদে ইমাম সাহেব চোখের পানি দিয়ে দোয়া করছে, শব্দ খুলে মুখ খুলে দোয়া করতে পারে নাই, কেউ বাংলায়, কেউ উর্দুতে, কেউ আরবিতে, কিন্তু লোকেরা বুঝে গেছে ইমাম সাহেব, খতিব সাহেব আলেমদের জন্য দোয়া করতেছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য যারা জেল খেটেছে তারা কেউ জনবিচ্ছিন্ন হয় নাই, যারা আলেমদের জেলে পড়েছে তারাই জনবিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণ থেকে যদি বিচ্ছিন্ন করেই দিতে পারো কাউকে না কাউকে, আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারো নাই। এক এক আলেম জেলখানায় কি করেছে? আমরা কাশিমপুর হাই সিকিউরিটিতে প্রায় আমাদের ব্লকে 72 জন আলেম ছিল। রাত 2টা 3টার পরে এক এক কামরা থেকে কান্নার আওয়াজ আসতো, কান্না কান্না। কেউ দাঁড়ায় কেরাত পড়তেছে, কান্না করতেছে, কেউ রুকুতে গিয়ে কান্না করতেছে, কেউ সেজদায় পড়ে কান্না করতেছে। আল্লাহ থেকে আলেমকে বিচ্ছিন্ন করা যায় নাই। এখন আপনাদের সঙ্গে যদি আলেমদের সমঝোতা না হয়, চুক্তি না হয়, আপনি আপনার নেতার মহব্বতে, আপনার দলের মহব্বতে কাল আবার আলেমদের উপর বাড়াবাড়ি করবেন। অথচ আপনারা বলেন যে আপনারা আলেমদের মহব্বত করেন, আর আমরাও আপনাদের মহব্বত করি। যদি কোনো মানুষ, সাধারণ মানুষ আলেমের বাইরে গিয়ে ইসলামের উপর চলতে চায়, সে কোরআন পড়তে পারে না বিশুদ্ধভাবে, হাদিস কি জিনিস বুঝে না, ইসলামের পথে চলতে পারবে না, ইসলামের নামে সে শয়তানের পথে চলতে থাকবে। সাধারণ মানুষের ঈমান হেফাজত করতে হলে আলেমের দরকার আছে না নাই? আবার আলেম হেদায়েত দিবে, দ্বীনের বয়ান দিবে, এর জন্য সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই? এই সম্পর্ক ঠিক রাখতে হবে না ভাঙতে হবে? এই সম্পর্ক ঠিক রাখতে হলে আর আপনাদের আর আমাদের মধ্যে সমঝোতা দরকার। আমি আজকে বয়ান করব না, একটু খেয়াল করে শুনবেন। আজকে আমি আপনাদের সঙ্গে সমঝোতা করে যাই, ভবিষ্যতে এসে বয়ান করব। আজকে সমঝোতা যারা মেনে নেবে, যারা সমঝোতা অটুট রাখবে, ভবিষ্যতে আমাদের সঙ্গে তাদের সম্পর্ক থাকবে, আমাদের প্রোগ্রামে আসবে, আমাদের সহযোগী হবে। বলে হুজুর বলেন বলেন,
কি বিষয়ে সমঝোতা করতে চান, সমঝোতা চুক্তি করতে চান, কি বিষয়ে আমাদের কাছ থেকে ওয়াদা নিতে চান। সমঝোতার কমন কিছু জায়গা আছে, আমার দিকে লক্ষ্য করেন, আমার দিকে আপনারা একটু ভালো করে তাকান। আমরা ওলামা ইকরাম, মাদ্রাসার ছাত্ররা দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, উভয় জগতের কল্যাণ চায়। কথা ঠিক না বেঠিক? সাধারণ মানুষ যারা, তারাও তো দুনিয়া আখিরাতের কল্যাণ চায়। চায় কি চায় না? আপনারা কি বলেন, দুনিয়া আখিরাতের কল্যাণ চান না? আপনাদের কষ্ট হচ্ছে? একটু ভালো করে বলেন তো, কষ্ট হয় না তো? থাকবেন আধা ঘন্টা? অবশ্যই। আধা ঘন্টা পরে আধা ঘন্টা? অবশ্যই। ওদের আধা ঘন্টা তো শেষ হয়ে গেছে, আপনি আবার আধা ঘন্টা যোগ দিচ্ছেন। কেউ কেউ তো সারা রাতি চলে। জি, ইনশাআল্লাহ চলবে। চলবে ইনশাআল্লাহ। চলবে ইনশাআল্লাহ। আমি কিন্তু 3টা প্রোগ্রাম করি, ফরিদপুর আসলেও 3টা করি, আর আজকে কেবল একটা প্রোগ্রাম আমার। 12টা পর্যন্ত চললে আমার কোনো সমস্যা নাই। আপনাদের দিয়ে আজকে বয়ান শুরু করছি। যারা আছে ইনশাআল্লাহ থাকবো। থাকবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কেন যে ভরসা হয় না। পেঁয়াজের দামটা চাঙ্গা থাকলে একটু মনটাও ভালো থাকে। তাহলে দোয়া করে দিব এখন না, পেঁয়াজের জন্য। তাহলে বসতে হবে। মাশাআল্লাহ, এই যুবকরা আসতেছে, আসো আসো। এমনও কিছু মাঠে ঘুরতেছে, দেখেন কেন আইসে আল্লাহ জানে। ওই ফরিদপুরের যুবকেরা, বসো বসো। নগর কান্দা, কি নাম এটা? নগরের আবার কান্দা থাকে? মাশাআল্লাহ, আসো। নগর কান্দায় তো অনেক আলেম ওলামা। আমি যতদূর জানি শহরে মনে হয় একটু কম না? শহরেই বেশি। আচ্ছা, মাঠে মাদ্রাসায় পড়ুয়া কারা আছেন দেখি তো? ও, মাদ্রাসায় পড়ুয়াই তো বেশি, হাত নামান। স্কুল কলেজের ছাত্র কারা? মাশাআল্লাহ, হাত নামান। আমাদের সাধারণ মুসল্লি ভাইয়েরা হাত ওঠান দেখি। মাশাআল্লাহ, মনে হয় সমঝোতা করলে কাজে লাগবে, অন্তত পেঁয়াজের দামটা বাড়বে না। যদি আমরা আপনারা সবাই দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাই, তা আমাদের মধ্যে মিল না অমিল? মিল না অমিল? তাহলে দুইজনে যদি কোনো বিষয়ে মিলে যায়, সমঝোতা হয়, চুক্তি হয়, হয় কি হয় না? কথা ফাইনাল তো? কোনো সমস্যা নাই। আমরা আপনারা উভয়ে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাই। কথা ঠিক না? দুই দুনিয়া আখিরাতের কল্যাণ আসবে কোন পথে? এখানে স্কুল কলেজের ছেলেরা আসছে, রাজনৈতিক দলের নেতা কর্মীরাও থাকতে পারে। কেউ বলবে হুজুর ডেমোক্রেসি, গণতন্ত্র হলে দেশ উন্নয়নের মহাসড়কে চলতে থাকবে। এমন লোকজন আছে না নাই?